হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস। তোমরা যারা এএনএম এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমরা অবশ্যই জীবন বিজ্ঞান থেকে এই ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত করো। আজকে আমরা জীবন বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসতে পারে। তাই অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো। পরীক্ষার বেশি দিন বাকি নেই। আজকে জীবন বিজ্ঞান থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। প্রত্যেকেই চেষ্টা করো উত্তর করার এবং আমার সঙ্গে মিলিয়ে নাও তোমাদের উত্তর সঠিক আছে কিনা, এবং প্রত্যেকেই শেষে কমেন্ট করবে তোমাদের কতগুলো কোশ্চেন অ্যান্সার সঠিক হয়েছে। আজকে জীবন বিজ্ঞান থেকে প্রথম কোশ্চেন, নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? এই চারটে ব্যাকটেরিয়ার মধ্যে কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? সঠিক অ্যান্সার থাইব্যাসিলাস। অপশন বি হবে সঠিক অ্যান্সার, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাইব্যাসিলাস। পরের কোশ্চেন, উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়? উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার বাষ্পমোচন। অপশন সি হবে সঠিক, বাষ্পমোচনকে বলা হয় উদ্ভিদের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় ক্ষতিকারক পদ্ধতি। পরের কোশ্চেন, কোন জাতীয় খাদ্যে তাপন মূল্য সবচেয়ে বেশি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকেরই জানা উচিত। কোন জাতীয় খাদ্যে তাপন মূল্য সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সার ফ্যাটির। ফ্যাটের তাপন মূল্য কত? 9.3। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের তাপন মূল্য 4.1 কিলো ক্যালোরি। তাহলে কোন জাতীয় খাদ্যে তাপন মূল্য সবচেয়ে বেশি? ফ্যাটির। পরের কোশ্চেন, অ্যাডামস অ্যাপেল কোন অঙ্গে দেখা যায়? অ্যাডামস অ্যাপেল এটি কোন অঙ্গে দেখা যায়? এটি দেখা যায় ষড়যন্ত্রী। অ্যাডামস অ্যাপেল দেখা যায় ষড়যন্ত্রী। পরের কোশ্চেন, কোনটি শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত? কোনটি শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত? সঠিক অ্যান্সার লাইকেন। লাইকেন শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত। পরের কোশ্চেন, কোন ধরনের পুষ্টিতে সহভোক্তা এবং ব্যতিহারী লক্ষ্য করা যায়? কোন ধরনের পুষ্টিতে সহভোক্তা ও ব্যতিহারী লক্ষ্য করা যায়? সঠিক অ্যান্সার মিথজীবীয় পুষ্টি। অপশন সি হবে সঠিক। কোন ধরনের পুষ্টিতে সহভোক্তা এবং ব্যতিহারী লক্ষ্য করা যায়? মিথজীবীয় পুষ্টিতে। পরের কোশ্চেন, অ্যান্টিস্টেরোলিটি বা বান্ধত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যত্ব প্রতিরোধী ভিটামিন ভিটামিন ই। অপশন সি হবে সঠিক, ভিটামিন ই বান্ধত্ব রোগ প্রতিরোধ করে। পরের কোশ্চেন, কোন প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকা নেই? কোন প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকা নেই? সঠিক অ্যান্সার কেঁচো। কেঁচোর কোনো লোহিত রক্তকণিকা নেই। কোন প্রাণীর রক্তে তাহলে লোহিত রক্তকণিকা নেই? কেঁচো। পরের কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 গ্রাম অনুগ্লুকোজে কত পরিমাণ শক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 গ্রাম অনুগ্লুকোজে কত পরিমাণ শক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয়? সঠিক অ্যান্সার 686 কিলো ক্যালোরি। অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? অর্নিথিন চক্র এটি কোথায় সংঘটিত হয়? যকৃতি। অর্নিথিন চক্র সংঘটিত হয় যকৃতি। পরের কোশ্চেন, নিচের কোনটি দ্বি শর্করার উদাহরণ? এই চারটি অপশনের মধ্যে কোনটি দ্বি শর্করার উদাহরণ? দ্বি শর্করার উদাহরণ ল্যাকটোজ। ল্যাকটোজ হলো একটি দ্বি শর্করার উদাহরণ। প্রত্যেকেই উত্তরগুলো করার চেষ্টা করো। পরীক্ষার বেশি দিন বাকি নেই, প্রত্যেকেই প্র্যাকটিস করো। তোমরা যদি এই কয়েকদিনের ভেতরে ভালো প্রিপারেশন নিতে চাও, অর্থাৎ একটি ভালো সাজেশন বুক নিতে চাও, আমাদের থেকে আমাদের এই সাজেশন বুকের পিডিএফ নিতে পারো। আমরা কেবলমাত্র এই বুকটি পিডিএফ আকারে বানিয়েছি। ডেসক্রিপশন চেক করো, ওখানে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে তোমরা আমাদের এই পিডিএফ বুক অর্থাৎ এই সাজেশন বুকটি পারচেজ করতে পারবে। পেমেন্টের পরে তোমাদের ইমেলে এই পিডিএফটি চলে যাবে। এই পিডিএফে আমরা সমস্ত সাবজেক্ট অনুযায়ী সাজেশন কোশ্চেন এবং চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি। এই কোশ্চেনগুলো যদি তোমরা পরীক্ষার আগে কভার করো, অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। পরের কোশ্চেন, বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বাষ্পমোচনের হার পরিমাপ করা হয় প্রোটোমিটারের সাহায্যে। অপশন বি হবে সঠিক, বাষ্পমোচনের হার পরিমাপ করা হয় প্রোটোমিটারের সাহায্যে। পরের কোশ্চেন, ও শ্রেণীর রক্তে কি থাকে না? ও শ্রেণীর রক্তে অ্যাগুটিনোজেন থাকে না। ও শ্রেণীর রক্তে অ্যাগুটিনোজেন থাকে না। পরের কোশ্চেন,
নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? সঠিক অ্যান্সার হবে ফিমার। ফিমার মানুষের হাতে পাওয়া যায় না। এটা একটি থাইর অস্থি। মানুষের শরীরে সবচেয়ে বৃহত্তম হাড় ফিমার, এটি থাইতে অবস্থিত। তাহলে কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? ফিমার। রেটিয়ান, আলনা এবং হিউমারাস এই তিনটেই পাওয়া যায়। পরের কোশ্চেন, ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? ইকোসিস্টেম এই শব্দটি কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার ট্রান্সলি। ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন ট্রান্সলি। পরের কোশ্চেন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের প্রকৃতি কি রূপ? বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের প্রকৃতি কি রূপ? প্রথম শ্রেণী থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, অর্থাৎ একমুখী। সঠিক অ্যান্সার হবে অপশন এ, একমুখী। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের প্রকৃতি একমুখী। পরের কোশ্চেন, রেসার পিন কোন গাছ থেকে পাওয়া যায়? রেসার পিন এটি কোন গাছ থেকে পাওয়া যায়? রেসার পিন পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে। সর্পগন্ধা গাছ থেকে কি পাওয়া যায়? রেসার পিন। আর সিংকোরা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। অবশ্যই মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। পরের কোশ্চেন, ধুনা আসলে কি? ধুনা এটি আসলে কি? ধুনা আসলে রজনের উদাহরণ। ধুনা হলো এক প্রকার রজন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, ধুনা আসলে কি? রজন। পরের কোশ্চেন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? ৬২টি, অর্থাৎ ৩১ জোড়া। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা ৩১ জোড়া, অর্থাৎ ৬২টি। পরের কোশ্চেন, মূত্রে জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে? মূত্রে জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে? মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এডিএইচ, অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। এডিএইচ এর ফুল ফর্ম অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এডিএইচ। পরের কোশ্চেন, ব্ল্যাক ফুড রোগ কোন দূষণের জন্য হয়? ব্ল্যাক ফুড রোগ কোন দূষণের জন্য হয়? ব্ল্যাক ফুড রোগ হয় আর্সেনিক দূষণের জন্য। অপশন সি হবে সঠিক, ব্ল্যাক ফুড রোগ হয় আর্সেনিক দূষণের জন্য। পরের কোশ্চেন, রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? প্রত্যেকেই চেষ্টা করে উত্তর করার। সঠিক অ্যান্সার ক্যান্সার রোগের ক্ষেত্রে। রেডিওথেরাপি করা হয় ক্যান্সার রোগের ক্ষেত্রে। পরের কোশ্চেন, সায়েন্স শব্দটির মূল উৎস কি? অর্থাৎ সায়েন্স শব্দটি কোথা থেকে এসেছে? সায়েন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। সায়েন্স শব্দের অর্থ বিজ্ঞান। পরের কোশ্চেন, এন্টামিবা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রোগ সৃষ্টি করে? এন্টামিবা হিস্টোলাইটিকা এই জীবাণুটি কোন রোগ সৃষ্টি করে? সঠিক অ্যান্সার আমাশয় রোগ। এন্টামিবা হিস্টোলাইটিকা এই জীবাণুটি আমাশয় রোগ সৃষ্টি করে। পরের কোশ্চেন, বিএইচসি বেঞ্জামিন হেক্সোক্লোরাইড এটি আসলে কি? বিএইচসি আসলে কীটনাশক। এটি এক প্রকার কীটনাশক। বিএইচসি আসলে কি? বিএইচসি হলো একটি কীটনাশকের উদাহরণ। পরের কোশ্চেন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? ভিটামিন সি। ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। পরের কোশ্চেন, রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে? অর্থাৎ রক্তে লোহিত রক্তকণিকা বেড়ে যাওয়াকে কি বলে? লোহিত রক্তকণিকা বেড়ে যাওয়াকে বলা হয় পলিসাইথেমিয়া। রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হয় পলিসাইথেমিয়া। পরের কোশ্চেন, মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি? মানব পুষ্টির চতুর্থ পর্যায় আত্তীকরণ। প্রথমে খাদ্য গ্রহণ, তারপরে গৃহীত খাদ্য পাচন, তারপরে পাচিত খাদ্য শোষণ, তারপরে শোষিত খাদ্য আত্তীকরণ, তারপরে বহিষ্করণ। টোটাল 5টি পর্যায় আছে। এখানে সঠিক অ্যান্সার হবে আত্তীকরণ। মানব পুষ্টির চতুর্থ পর্যায় আত্তীকরণ। পরের কোশ্চেন, মেপালোব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? মেপালোব্লাস্ট অ্যানিমিয়া এই অ্যানিমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক অ্যান্সার ভিটামিন বি9 এর অভাবে। মেপালোব্লাস্ট অ্যানিমিয়া হয় ভিটামিন বি9 এর অভাবে। পরের কোশ্চেন, হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়?
সঠিক অ্যান্সার উত্তর লেন্স। দূরবদ্ধ দৃষ্টি দূর করতে ব্যবহার করা হয় উত্তর লেন্স। পরের কোশ্চেন, ডিএনএ তে কোন নাইট্রোজেন ক্ষারটি থাকে না? ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এতে কোন নাইট্রোজেন ক্ষারটি থাকে না? এতে ইউরাসিল ক্ষারটি থাকে না। অপশন সি হবে সঠিক অ্যান্সার। ডিএনএ তে থাকে না ইউরাসিল নাইট্রোজেন যুক্ত ক্ষার। পরের কোশ্চেন, ফিলোজফিক জুওলজিক গ্রন্থের রচয়িতা কি? ফিলোজফিক জুওলজিক গ্রন্থের রচয়িতা ল্যামার্ক। বিজ্ঞানী ল্যামার্ক হলেন ফিলোজফিক জুওলজি গ্রন্থের রচয়িতা। পরের কোশ্চেন, পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? এই কোশ্চেনের উত্তরটি সবাই জানো, অবশ্যই কমেন্ট করো। পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? 9টি। পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। পরের কোশ্চেন, কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছিকে জিনতত্ত্বে ব্যবহার করেন? ড্রসোফিলা মাছিকে জিনতত্ত্বে ব্যবহার করেছিলেন ওয়াটসন এবং ক্রিক। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ড্রসোফিলা মাছিকে জিনতত্ত্বে ব্যবহার করেছিলেন। পরের কোশ্চেন, যক্ষ্মারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যক্ষ্মারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? যক্ষ্মারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। অপশন বি হবে সঠিক অ্যান্সার। যক্ষ্মারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। পরের কোশ্চেন, সালোক সংশ্লেষীয় একককে কি বলে? সালোক সংশ্লেষীয় একককে কি বলে? সালোক সংশ্লেষীয় একককে বলা হয় কোয়ান্টোজোম। অপশন বি হবে সঠিক অ্যান্সার। সালোক সংশ্লেষীয় একককে বলা হয় কোয়ান্টোজোম। পরের কোশ্চেন, কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে? অর্থাৎ কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়? সঠিক অ্যান্সার ম্যাগনেসিয়ামের অভাবে। এমজির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়, অর্থাৎ সবুজ পাতা হলুদ কালারের হয়ে যায়। পরের কোশ্চেন, মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কি? মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কি? মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কানহা জাতীয় উদ্যান। মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কি? কানহা জাতীয় উদ্যান। পরের কোশ্চেন, কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? হিমোসায়ানিন থাকে তৃণব্যাঙের। অপশন বি হবে সঠিক। কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? তৃণব্যাঙের। পরের কোশ্চেন, পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় ভিটামিন B12 এর অভাবে। অপশন এ হবে সঠিক। পার্নিসিয়াস অ্যানিমিয়া ঘটে ভিটামিন B12 এর অভাবে। পরের কোশ্চেন, ফার্ন গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায়? ফার্ন গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায়? সঠিক অ্যান্সার ম্যালিক অ্যাসিডের প্রভাবে। অপশন বি হবে সঠিক অ্যান্সার। ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে চলন দেখায়। পরের কোশ্চেন, ইস্টের দেহে কোন সন্ধান ঘটে থাকে? ইস্টের দেহে যে সন্ধান ঘটে সেটি হচ্ছে কোহল সন্ধান। ইস্টের দেহে কোন সন্ধান ঘটে থাকে? কোহল সন্ধান ঘটে থাকে। পরের কোশ্চেন, এক অণু গ্লুকোজের সম্পূর্ণরূপে জারণ ঘটলে কত অণু এটিপি উৎপন্ন হয়? এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণ হলে কত অণু এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়? সঠিক অ্যান্সার 38 অণু। এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণ করলে 38 অণু এটিপি উৎপন্ন হয়। পরের কোশ্চেন, বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কি? বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম পিটারোপাস গিগান্টুইস। অপশন এ হবে সঠিক অ্যান্সার। বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম পেটারোপাস গিগান্টুইস। পরের কোশ্চেন, পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে? পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে বলা হয় কাইম। অপশন এ হবে সঠিক। পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে বলা হয় কাইম। পরের কোশ্চেন, পাকস্থলীর কোন কোষ থেকে HCl ক্ষরিত হয়? HCl এর ফুল ফর্ম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীর কোন কোষ থেকে HCl ক্ষরিত হয়? সঠিক অ্যান্সার হবে অক্সিনটিক কোষ থেকে। পাকস্থলীর কোন কোষ থেকে HCl ক্ষরিত হয়? অক্সিনটিক কোষ থেকে। পরের কোশ্চেন, মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম? মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম? সঠিক অ্যান্সার সরেক কোষ। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন,
মাইটোকন্ড্রিয়ার অর্ধপর্দার অন্তর্গাত্রে অবস্থিত টেনিস জ্যাকেটের ন্যায় বৃত্তযুক্ত গঠনকে কি বলে? মাইটোকন্ড্রিয়ার অর্ধপর্দার অন্তর্গাত্রে অবস্থিত টেনিস জ্যাকেটের ন্যায় বৃত্তযুক্ত গঠনকে কি বলে? সঠিক অ্যান্সার অক্সিজোম বলে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তর্গাত্রে অবস্থিত টেনিস জ্যাকেটের ন্যায় বৃত্তযুক্ত গঠনকে বলা হয় অক্সিজোম। পরের কোশ্চেন, হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? হেপাটাইটিস রোগে যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। অপশন বি হবে সঠিক। হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? যকৃৎ। এর পরের কোশ্চেন, কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার থাকে? কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার থাকে? গিজার থাকে পায়রার। অপশন সি হবে সঠিক। কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার থাকে? পায়রা। এই ছিল আজকে জীবন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন। এর আগের ক্লাসগুলো যারা করেছো বা যারা আমাদের সাজেশন বুক নিয়েছো, তোমাদের এই কোশ্চেনগুলো অনেক ইজি লেগেছে আমি জানি। প্রত্যেকেই চেষ্টা করো যাতে তোমরা জীবন বিজ্ঞান থেকে 50 নাম্বারের মধ্যে 45 প্লাস নাম্বার তুলতে পারো। তার জন্য প্রত্যেকটি ক্লাস অবশ্যই কমপ্লিট করো। আমরা প্রত্যেকটি ক্লাস প্লেলিস্টে সাজিয়ে দিয়েছি এবং তোমরা যদি আমাদের থেকে সমস্ত সাবজেক্টের উপর সাজেশন বুক নিতে চাও, এখনো সময় আছে। তোমরা ডেসক্রিপশন থেকে আমাদের এই সাজেশন বুক অর্থাৎ এই পিডিএফটি পারচেজ করতে পারো। তার জন্য ডেসক্রিপশনের লিংক থেকে পেমেন্ট করো। পেমেন্টের পরে তোমাদের ইমেলে এই পিডিএফটি চলে যাবে। প্রত্যেকেই সংগ্রহ করো। এখান থেকে প্রচুর কোশ্চেন কমন পাবে। এবং যারা প্রত্যহ ক্লাসগুলো করছো, তোমরা অবশ্যই একটি করে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করবে যাতে আমরা আরো বেশি বেশি ক্লাস তোমাদের প্রোভাইড করতে পারি।